ঈশা, এই প্রচন্ড ঝড়ের মধ্যে কার ড্রাইভ করা একদম সম্ভব নয়। একটা কাজ করি, বাংলোতেই বরং আজকে রাতটা কাটিয়ে দিই, আর সকাল হলে না হয় এখান থেকে চলে যাবো। ওইসব তো ঠিক আছে, কিন্তু আমাদের এখানে কাউকে তো জিজ্ঞেস করতে হবে যে এখানে কেউ থাকে কি না। সেসব তো ঠিক আছে, দেখছি। হ্যালো, কেউ আছেন? হ্যালো, কেউ আছেন? একটু হেল্প করবেন প্লিজ। একটা কাজ করি বরং, আমি কোনো লাইট বা ক্যান্ডেল খোঁজার চেষ্টা করছি, তুমি এখানেই দাঁড়াও। গট ইট, ক্যান্ডেল পেয়ে গেছি। এসা, ক্যান্ডেল নিভিয়ে দিলে কেন? এসা, কি কি তাহলে? কি রয়েছে? এসা, পালাও পালাও এখান থেকে, বাইরে বেরো এখান থেকে, তাড়াতাড়ি পালাও। খোলো। গাইস, আই হ্যাভ ডিসাইডেড যে আমরা আগামী প্যারানর্মাল অ্যাক্টিভিটির ডকুমেন্টারি এই মহলেই শুট করব, অ্যান্ড ইটস ফাইনাল। তুই এত শিওর কি করে হচ্ছিস? এই বাড়িটা ভুতুরে বাড়ি কিনা আদৌ জানিস? রনিত, এটা কোনো সাধারণ মহল নয়, এটা কেশবগড়ের সেই মহল। ওহ কাম অন। এক মিনিট, তুমি তো প্রিন্সেস নাতালিয়ার নাম শুনেইছো, অ্যান্ড আই এম শিওর যে তুমি ওর ভয়ানক গল্পটাও শুনেছো, রাইট? আর ইউ ম্যাড সিয়া? এই বাড়িটায় যাওয়ার অনুমতি কারণ নেই, আর গত 10 বছর ধরে ওই বাড়িটায় কেউ থাকে না। আই মিন, যারা ওখানে থাকছিল ওরা নিজেরাই ওই বাড়িটা ছেড়ে অন্য কোথাও শিফট হয়ে গেছে। এক মিনিট, স্টোরিটা তো ভালো, আমার মনে হয় আমরা ওখানে শুটিং করতে পারবো, কিন্তু ম্যাডাম পারমিশন কোথা থেকে নিয়ে আসবে? ওয়েট আ মিনিট, শুনুন। এটা আবার কোনো ভূত নয় তো? আমারও তো তাই মনে হচ্ছে। আমি কে সেটা জেনে তোমাদের কোনো দরকার নেই। তোমাদের যা দরকার সেটাই জেনে রাখো যে ওই রাজমহলে তোমাদের যাবার অনুমতি আর ওখানে শুটিং করারও অনুমতি করিয়ে দিতে পারি। আর হ্যাঁ, ওখানে শুটিং করার জন্য আমি তোমাদেরকে টাকাও দেব। ব্যাপারটা ঠিক বুঝলাম না। এত কিছু ভাববার বা জানার কোনো দরকার নেই, তোমরা শুধু শুটের জন্য রেডি হও। আরেকটা কথা, এই শুটিং যতক্ষণ না কমপ্লিট হচ্ছে বস যেন এই ব্যাপারে কিচ্ছু জানতে না পারেন। সিয়া, একটু বেশি রিস্ক হয়ে যাচ্ছে না? আমি ডিসাইড করে ফেলেছি, আমরা এই কেশবগড়ের মহলে যাবই। এই নাও রাজমহলের চাবি।
কি ভাবছো? নাও ধরো, কিন্তু নাও। একটা কথা বলি তোমাদের, নাথালিয়ার ওপর ছোটবেলা থেকেই খুবই বদমেজাজি আর শয়তানির লক্ষণ ছিল, আর সেই জন্যই ওকে ওরই ঘরে বন্ধ করে রাখা হয়েছিল। জানো তো কি হয়েছিল? কি? ও নিজেই ওই ঘরেতে আগুন লাগিয়েছিল, আর সেই আগুনেই পুড়ে মরে গেছে। ও গড, এই তারপর? ঘটনাটা 2008 সালে হয়েছিল। আর তারপরে ওই রাজমহলে নাথালিয়ার ভূত আলাদা আলাদা রূপে দেখা যাচ্ছিল, কখনো বাচ্চার রূপে, কখনো যুবতীর রূপে। আর ওই বছরই ওই রাজমহলে রাজ পরিবারের আরো 2 জন আত্মহত্যা করেছিল। 5 জন ওই জায়গা ছেড়েই পালিয়ে যায়। আর সেই দিন থেকে ওই রাজমহলে আজ অব্দি কেউ ফিরে আসেনি। শুধু একটা লোক আছে যে রাজমহলে দেখাশোনা করে। শোনা যায় যে নাথালিয়ার আত্মা ওই রাজমহলে বন্দি আছে। বন্দি? হ্যাঁ, যে ওখান থেকে বেরোতে পারছে না। আর হ্যাঁ, একটা কথা মনে রেখো, ওখানে একটা ঘর বন্ধ রাখা আছে। ওই ঘরটাকে খুলবে না, আর ওর চারপাশেও ঘোরাঘুরি করবে না, কারণ ওই ঘরটা নাথালিয়ার। বুঝতে পেরেছো তো? বুঝতে পেরেছো তো তোমরা? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গাড়িটা দাঁড় করো। আরে বাট কি হলো? আমি এখানেই নামবো, এখানেই নামবো আমি। আপনি তো আমাদের সাথেই যাচ্ছিলেন। না, আসলে আমার একটা কাজ মনে পড়ে গেছে, তাই আমাকে এখানেই নামতে হবে। আমি তোমাদের সাথে আর এগিয়ে যেতে পারবো না। দাঁড়াও 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 দাঁড়াও। আরে শুনুন শুনুন, এক সেকেন্ড শুনুন তো একবার। আরে এটা আবার কি হলো? আজব তো, এমনিই চলে গেল। চলে গেলেন তো কি হয়েছে, আমরা তো যাবই, কারণ আমার তো খুব ইন্টারেস্টিং লেগেছে এই স্টোরিটা। তোমাদের কি মনে হয়? দেখো, সব গল্পের মতো এই গল্পটাও খুব সুন্দর, কিন্তু আমার মনে হয় এই গল্পতেও একটুখানি মশলা তো মেশাতেই হবে। আরে আমাদের তো হোটেলে যাওয়ার কথা ছিল। হোটেল শহরের ভেতরে, আর আমার মনে হলো মহলটা রাস্তার উপরেই পড়ে, তাই দেখে নি একবার। কালকে শুটিং এর প্ল্যানও করে নেব। এক্স্যাক্টলি। চল ঠিক আছে, কোনো ব্যাপার না। এক সেকেন্ড গাইস। হ্যালো, হ্যাঁ স্পিকিং, বলছি। ওশ, ঠিক আছে, আই উইল বি দেয়ার ইন আ মোমেন্ট। ঠিক আছে, আমি আসছি। থ্যাঙ্কস ফর কলিং। গাইস, দেয়ার ইজ আ প্রবলেম। কি হলো? হোটেলের বুকিং এ কোনো প্রবলেম হয়েছে, আমাকে এক্ষুনি যেতে হবে। তোমরা একটা কাজ করো, তোমরা এই মহলটাকে খুব ভালো করে দেখে নাও, অ্যান্ড আই উইল সি অ্যাট দ্য হোটেল। ঠিক আছে? ওকে চলো, ঠিক আছে। বাই। ওকে বাই। ওকে ক্যারি অন। বাই। আরে চাবি? ও সরি তুমিও না? সরি, বাই। ঠিক Bye, করে bye. পৌঁছে যেও। হ্যাঁ, হ্যাঁ, ঠিক হ্যাঁ ঠিক ওকে। আছে। অদ্ভুত ব্যাপার ভাই, দরজা যখন খোলাই তো চাবির কি দরকার? আরে ছাড় না, কি আসে যায়। একদমই ইয়ার, একদম মাস্ত। বেশ সুন্দরভাবে সাজিয়েছে। এখানে তো কেউ থাকে না, তাহলে মোমবাতিগুলো কে জ্বালালো? আরে ওই মহিলা বলছিলেন না, একটা সার্ভেন্ট আছে যে যাতায়াত করে, হ্যাঁ তো, হয়তো ওই জ্বালিয়েছে। রাইট রাইট রাইট। কেউ আছেন? কেউ আছেন এখানে? হ্যালো? এই এদিকে আয়। কি হয়েছে? ওই দেখ। ওয়াও,
কি সুন্দর দেখতে। ভাই, প্রিন্সেস নাতালিয়া তো খুব সুন্দর দেখতে ছিল, খুব তাড়াতাড়ি মারা গেল বেচারি। চল দেখি এখানে কোনো ভয়ানক জায়গা যেখানে আমরা শুটিং করতে পারবো। একটা কাজ কর, তুই ওদিকে যা, আমি এদিকে দেখছি। চল। ঠিক আছে। বাচ্চা, এই বাচ্চাটা কোথায় গেল? এখানেই তো ছিল। তুমি রৌনক, হেল্প মি! রৌনক, প্লিজ হেল্প মি! ময়ূর, 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 ময়ূর! রৌনক, প্লিজ হেল্প মি! ময়ূর, ময়ূর কোথায় আছিস তুই? রৌনক, ময়ূর, রৌনক! ময়ূর! রৌনক, হেল্প মি! ময়ূর! রৌনক! ময়ূর! ময়ূর! রৌনক, হেল্প মি! দরজা খোল! রৌনক! রৌনক! রৌনক, প্লিজ হেল্প মি! ময়ূর! একটা কথা মনে রেখো, ওখানে একটা ঘর বন্ধ রাখা আছে। ওই ঘরটাকে খুলবে না, আর ওর চারপাশেও ঘোরাঘুরি করবে না। রৌনক, হেল্প মি! ময়ূর! রৌনক! ময়ূর! 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 ময়ূর, কোথায় তুই? ময়ূর! ময়ূর! এটা কি?
আসুন স্যার, আসুন। সব ঠিক আছে? কি ব্যাপার ইন্দ্র, আর্জেন্টলি ফোন করে কেন ডাকলে? আপনি নিজে চোখেই দেখুন। আসুন স্যার, আমি তো পুলিশকেও ইনফর্ম করে দিয়েছি। কিন্তু হয়েছেটা, ও মাই গড, এসব কি? এসব কি করে হলো? আমি কি করে হলো এসব? আমি কি করে জানবো কে স্যার? করেছে এসব? ও মাই গড ইন্দ্র, আমি তোমাকে কতবার স্যার, আমি বলেছি তো- এত মদ খেও না, খেও না। স্যার আমি ওসব খাইনি, আমি সত্যি কথা বলছি। কি করে হলো জানি না। ও মাই গড, আমি তোকে এখান থেকে তাড়িয়ে ছাড়বো, আমি তোকে এখান থেকে তাড়িয়ে ছাড়বো। সর্বনাশ করে রেখেছিস ইন্দ্র তুই। না স্যার, না না স্যার, আমি ইন্দ্র, তুই কিচ্ছু করিনি স্যার। সর্বনাশ করে স্যার, আমি কিচ্ছু ফেলেছিস। করিনি। ও মাই গড, এইসব কি হয়ে গেল? এখন নাতালিয়াকে কেউ আটকাতে পারবে না। ওর আত্মা এখান থেকে বেরিয়ে যেতে পেরেছে। কত কষ্ট করে আমি ওর আত্মাকে এখানে আটকে রেখেছিলাম, কিন্তু ও এখান থেকে পালিয়ে গেল। ও এখন আমাদের 5 জনের পেছনে পড়বে, আমাদের শেষ করে দেবে। রাজ পরিবারের কোনো সদস্যকেও ছাড়বে না। ও আমাদের সবাইকে মেরে ফেলবে, মেরে ফেলবে। স্যার স্যার স্যার, ও হয়ে গেছে, কামান কামান কামান। হ্যাপি অ্যানিভার্সারি মাই লাভ। Thank you and wish you the same. তোমার কি মনে হয় যে আমাদের বিয়ের এত বছর পার হয়ে যাওয়ার পরেও আমার ভালোবাসা তোমার প্রতি কম হয়ে যাবে? তুমি ওয়ার্ল্ডের বেস্ট হাজবেন্ড। সে তো আমি বটে। এনিওয়েজ, লেটস এনজয় দ্য পার্টি। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। রিয়েলি? হ্যাঁ। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, মিস্টার বিশালের তরফ থেকে ওনার ওয়াইফ সুনয়নার জন্য একটা স্পেশাল সং পারফরমেন্স। কি হলো, আপনি গান গাইছেন না কেন? আপনার এই পারফরমেন্সের জন্য আমি অনেক বেশি পেমেন্ট করেছি। চলো, কাম অন, সিং নাও। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি কাকা। তুমি আমাকে ইনভাইট করলে না? নাতালিয়া, কেউ কোথাও যাবে না, এখন আমি পারফর্ম করব। দেখুন মিস্টার অর্জুন, ডোন্ট ওয়ারি, আমি বুঝতে পারছি যে আপনার কাকা এবং দেখুন ইন্সপেক্টর, আপনাকে যা বলছি আপনি কিচ্ছু বুঝতে পারছেন এখানে কি হয়েছিল। প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করুন। নাতালিয়ার আত্মা মুক্ত হয়ে গেছে, ও আমাদের ছাড়বে না। এ আমার বোন অনুষ্কা, আমার কাজিন, আর আমি অর্জুন। আমাদের দুজনের পুলিশ প্রোটেকশনের দরকার স্যার, প্লিজ হেল্প আস, প্লিজ স্যার, প্লিজ।
জেঠু, বাবা অর্জুন, নাতালিয়ার আত্মা একটা ক্ষুধার্ত বাঘিনীর মতো আমাদের সকলের রক্ত পান করবার জন্য উঠে পড়ে লেগেছে। জেঠু, আমাদের খুব ভয় লাগছে। জানি না এরপর কি হবে। এক্সকিউজ মি, আপনারা ওনাকে রেস্ট নিতে দিন প্লিজ। আর এই কিছু ওষুধ রয়েছে, নিয়ে আসতে হবে। আমি নিয়ে আসছি। আমরা এক্ষুনি আসছি জেঠু, চল। অনুষ্কা, আমি এটা বুঝতেই পারছি না যে নাতালিয়ার আত্মা এখানে পৌঁছলোটা কি করে। কারণ নাতালিয়ার আত্মা মহলের বাইরে চলে এসেছে। মানে তুমি? আমি সিয়া। আমি জানি যে নাতালিয়ার আত্মা মহলের বাইরে চলে এসেছে, কারণ সেই রাতেই ও আমার টিম মেম্বারদেরকে অ্যাটাক করেছিল আর ওদেরকে মেরেও ফেলেছিল। এক মিনিট। আপনার টিম মেম্বার্স মানে আপনি কে? আমি একজন ঘোস্ট বাস্টার। মানে আমি আর আমার টিম প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের ওপর ডকুমেন্টারি বানাই। আমি এই জন্যই এসেছি যাতে আমি তোমাদের সাহায্য করতে পারি। সাহায্য? কেন? কারণ আমি নাতালিয়াকে আটকাতে চাই। ও আমার টিম মেম্বার, আমার বন্ধু রনিত আর ময়ূরকে আমার থেকে কেড়ে নিয়েছে, আর আমি চাই না যে অন্য কারোর জীবন নিয়ে নিক। নাতালিয়া সবার উপরে বদলা নিচ্ছে, কেননা ওর লাইফের 22 বছর অবধি ওকে একটা ঘরে বন্ধ করে রাখা হয়েছিল। ওর মৃত্যু ওর নিজেরই লাগানো আগুনে পুড়ে হয়েছে। আর ওকে আমরা বাঁচাতে পারিনি। আর ও মারা যাওয়ার পর ও আমাদের বাধ্য করেছিল ওখান থেকে চলে আসতে, কিন্তু এবার ওর আত্মা ওখান থেকে বেরিয়ে বাইরে চলে এসছে। অ্যান্ড আই এম শিওর ও আমাদের ক্ষতি করার চেষ্টা নিশ্চয়ই করবে। হ্যাঁ, আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু এই সময় জরুরি যে আমরা সবাই একসাথে থাকি, আর যতটা সম্ভব আমাদের বাইরে যাওয়া বন্ধ করতে হবে। সরি, বাট আমাদের জেঠুর ওষুধ আনতে যেতে হবে। আমিও যাচ্ছি তোমাদের হ্যাঁ, সাথে। ঠিক আছে, চলো। কি হয়েছে? আজ আমি সিঙ্গিং কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ পেয়েছি। আচ্ছা, গানের কম্পিটিশন কি গেয়েছো? শোনাও আমায়। নাতালিয়া, মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি কিছু করিনি। তুমি এখনো আমার সাথে লুকোচুরি খেলছো আঙ্কেল? তুমি কি জানো নাতালিয়ার আত্মাকে আমাদের বাড়িতে রাখা একটা জুয়েলারি বক্সে বন্ধ করে রাখা ছিল, যাতে ও বাইরে না আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, তোমরা দুজন কি এরকম কোনো মহিলাকে চেনো যে একটু নিচু হয়ে চলেন? নিচু হয়ে যায়? নিচু হয়ে? ইয়া, আমি তো এরকম কাউকে চিনি না। না, আমিও জানি না, কিন্তু কেন? এই জন্যই, কারণ
ওই মহিলাই ছিলেন যিনি আমাকে ইন্সপায়ার করেছিলেন ওই মহলে যেতে। আই ডোন্ট নো উনি কে ছিলেন। আমি ওনার সঙ্গে দেখা করব। এক্সকিউজ মি। ইয়া, এক মিনিট। হ্যালো মিস্টার অর্জুন। হ্যাঁ বলছি যে আপনি কি কোনো বাচ্চাকে নিয়ে এসেছিলেন? বাচ্চা? হ্যাঁ স্যার, ও মিস্টার ললিতের আইসিইউ রুমে গেছে। ও হোয়াইট ফ্রক পরেছিল। হোয়াইট কালারের ফ্রক? নাথালিয়া ছোটবেলায় হোয়াইট রঙেরই ফ্রক পরতো। আমি শিওর এটা ওরই আত্মা। এটার মানে বড় জেঠু। চল চল চল। বড় জেঠু। জেঠু 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 জেঠু। আমার রাস্তা থেকে সরে দাঁড়া, তা না হলে তোরাও বাঁচবি না। কিন্তু আমরা কোথায় যাচ্ছি? অনুষ্কা, আমি তোমাদের দুজনকে আমাদের অফিসিয়াল বাংলোয় নিয়ে যাচ্ছি যেখানে আমাদের টিম কাজ করে। আমার মনে হয় না যে অর্জুন বা অনুষ্কা তোমরা আর অন্য কোথাও সেফ থাকতে পারো। মানে দ্যাট ইজ দি অনলি প্লেস। সিয়া, তুমি আমাদের যেখানে খুশি নিয়ে যাও, তাতে ওর কিছু যায় আসে না। এই আত্মাটা কে জানে কত লোকের প্রাণ নিয়েছে, কত মানুষকে মেরে ফেলেছে। আমার মনে হয় না যে তুমি আমাদের ওই আত্মার হাত থেকে বাঁচাতে পারবে। ভরসা করো অর্জুন, আমি কোনো না কোনো উপায় ঠিক বের করব নাতালিয়ার আত্মার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। ওকে? আই হোপ সো ইয়ার, ইট ওয়ার্কস। অফ কোর্স ইট উইল ওয়ার্ক। এই হঠাৎ করে ঝড় বৃষ্টি কি করে শুরু হয়ে গেল? এটা নাতালিয়াই করাচ্ছে। ও সম্পূর্ণভাবে চেষ্টা করছে আমাদেরকে আটকানোর জন্য, কিন্তু আমরা কিছুতেই থামবো না। অর্জুন, ইউ হ্যাভ টু ড্রাইভ ফার্স্ট, প্লিজ। আরেগোবে না তুমি। এরপর নাতালিয়ার আত্মা আবার চলে আসে, তার আগে আমাদেরকে এখান থেকে পালাতে হবে। চলো চলো চলো, তাড়াতাড়ি, সোজা সোজা। তাড়াতাড়ি ঢোকো, তাড়াতাড়ি। ওহ গড। গাইস, আমি একটা উপায় পেয়েছি নাতালিয়া থেকে দূরে থাকার। কিরকম রাস্তা? আগুন। নাতালিয়ার আত্মা আগুনকে ভয় পায়। তোমরা নোটিস করলে বুঝবে যে যখন ব্লাস্ট হয়েছিল নাতালিয়ার আত্মা ওখান থেকে পালিয়ে গেছিল, কারণ নাতালিয়ার মৃত্যু হয়েছিল আগুনে পুড়ে। সেই জন্যই ওর আত্মা আগুনকে ভয় পায়। কিন্তু একটা প্রবলেম আছে। কি? কারণ এটা কোনো পার্মানেন্ট সলিউশন নয়। এর সাহায্যে আমরা ওর আত্মাকে ভয় দেখাতে পারি, আটকাতে পারি বা বিরক্ত করতে পারি, কিন্তু আমরা ওর আত্মাকে শান্ত করতে পারবো না। আর আমরা যদি ওর আত্মাকে শান্ত করতে না পারি, তাহলে ও তোমাদের দুজনকে, আমাকে এবং না জানে আরো কত মানুষকে মেরে ফেলবে। Calm down, calm down. Okay, okay, okay.
কাম ডাউন, কিচ্ছু হবে না। কাম ডাউন, সাবধানে যাও, সাবধানে সাবধানে। তুই এদিকে আয়। বস, আপনি? শ্রেয়া, কি হচ্ছে এগুলো? বস, তোমরা আমাকে কোনো কিছু না বলে, আমার পারমিশন না নিয়ে কেশবগড়ের রাজমহলে কেন গেলে? আর তোমরা নাতালিয়ার আত্মাকে মুক্ত করে দিয়েছো, আর আর সেই কারণেই আমার টিমের লোকজন মারা গেছে। তুমি এটা কেন করলে? জাস্ট টেল মি হোয়াই। স্যার, স্যার, আমি তো একটা এক্সাইটিং প্রজেক্টের খোঁজে ছিলাম। স্যার, স্যার, আমি তো আজ অব্দি কেশবগড়ের মহলে যাইও নি না, আমার কোনো ইচ্ছেও ছিল ওখানে শুট করার। এটা তো একটা, আমার কাছে একটা ফোন এসেছিল আর ও বললো যে ওখানে গিয়ে শুট করো, আর তাতেই রনি তার ময়ূর মরে গেছে। এটা তো আমারই ভাগ্য স্যার যে ওই দিন আমি হোটেলে ওদের জন্য ওয়েট করছিলাম আর আমি বেঁচে গেছি। স্যার, স্যার, আমার একজন মহিলার সঙ্গে দেখা হলো আর উনি খুব ডেসপারেট ছিলেন। ওই আমাকে বলেছিল যে ওখানে গিয়ে শুট করতে, আমাকে উৎসাহ দিয়েছিল আর বলেছিল টাকাও দেবে আমাকে। আমি জানতাম না যে ও কে ছিল, কিন্তু ও খুব ডেসপারেট ছিল, ও আমাদেরকে শুট করার জন্য ফোর্স করছিল। স্যার, আমি জানতাম না যে আমাকে ব্যবহার করা হচ্ছে ওই আত্মাকে মুক্তি দেওয়ার জন্য। স্যার, ওই সব কাজই ওই মহিলার। কে ছিল ওই মহিলা? কে ছিল সেই মহিলা, আর তোমাকে কন্ট্যাক্ট করলো কি করে? স্যার, আমার মনে হয় উনি আমার কোনো টিভি শো দেখেছেন আর সেখান থেকে আমাকে কন্ট্যাক্ট করেছে। স্যার, ওই মহিলাকে খোঁজার সাথে সাথে আমাদেরকে রাজ পরিবারকেও বাঁচাতে হবে। স্যার, এই দুজনে ওই রাজ পরিবার থেকে ওদেরকে বাঁচাতেই হবে। ও গড, তুমি এদেরকে এখানে কেন নিয়ে আসলে? মনে হচ্ছে নাতালিয়ার আত্মা এখানে চলে এসেছে। এসে গেছে, এসে গেছে। ও গড, তোমরা সব পেছনে থাকো, পিছিয়ে এসো, পিছনে সরে এসো। লাইটার আছে, দাও দাও, লাইটার দাও। সিয়া, ক্যান্ডেলস আছে, নিয়ে আসো। হে ভগবান, হে ভগবান। সিয়া, এখান থেকে পালাও, তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি এখান থেকে পালাও সবাই, চলো তাড়াতাড়ি, চলে এসো। চলো 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 চলো, অনুষ্কা চলো। দিদি, চলো অনুষ্কা। অনুষ্কা, দিদি মানে? আসলে নাতালিয়া আমার নিজের দিদি, বড় দিদি। ওকে সারা জীবন একটা ঘরে বন্ধ করে রাখা হয়েছিল, একটা খাঁচায় বন্দি পাখির মতো রাখা হয়েছিল। কারণ কারণ ও শুধু অসুস্থ ছিল তাই, নাকি ওর মা বাবা মারা গিয়েছিল তাই? আমাদের জেঠু জেঠিমা, এমনকি ভাই বোনেরাও সবাই ওর সাথে চাকরের মতো ব্যবহার করেছে। কেন? আর যদিও এই সমস্ত কিছুর বদলা নিচ্ছে, তো কি ভুল করছে? হ্যাঁ, আমি তোমায় ফোন করিয়েছিলাম। আমি চেয়েছিলাম যে তোমার জন্য নাতালিয়ার আত্মা বাড়ি থেকে মুক্ত হয়ে যাক, আর সেটাই হয়েছে। আমি ওখানে যেতে পারতাম না, কারণ যেই ওখানে যায় নাতালিয়ার আত্মা তাকে মেরে ফেলে। আর ওই মহিলা দেখা করতে এসেছিল, উনি আমাদের দিদিমা, মানে আমাদের কাজের লোক। আমারই বলাতে উনি এরকম করেছেন। তোমার কি মনে হয় অনুষ্কা, নাতালিয়ার আত্মা তোমাকে ছেড়ে দেবে? যেরকম ও সবাইকে মেরেছে, ও তোমাকেও মেরে ফেলবে। শি উইল কিল ইউ, থিংক অ্যাবাউট ইট। আমি জানি, কেননা আমি যখন তোমার বাংলোতে গিয়েছিলাম আমি বুঝে গিয়েছিলাম যে ও আমাদের মধ্যে কাউকে ছাড়বে না। অনুষ্কা, তোমার এবার আমাদেরকে সাহায্য করতে হবে। আমাদের নাতালিয়ার আত্মাকে ওই গয়নার বাক্সেই বন্দি করতে হবে, যেখান থেকে বেচারা রনি তোকে মুক্ত করেছিল। আমরা নাতালিয়ার আত্মাকে
বাড়িতে রাখা জুয়েলারি বক্সে আবার আটকে রাখতে পারি। আর এটা তখনই হবে যখন আমরা ওকে জুয়েলারি বক্সের ভেতর আসতে বাধ্য করব। কিন্তু ওর আত্মা খুব শক্তিশালী হয়ে গেছে, আমরা এসব কি করে করব? আমার কাছে একটা প্ল্যান আছে। ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে, কিছু একটা করব। ওয়েদারটা আবারও চেঞ্জ হচ্ছে না? এটা আজকে হয় খুব খারাপ হবে, না তো সব খারাপের আজ শেষ হবে। অর্জুন, অর্জুন দাঁড়া, ওর লেগে যাবে। আরে তুমি ভুলে যাচ্ছ, ও একটা ভূত, ওর কোনো ক্ষতি হবে না, ওর কোনো চোট লাগবে না। অনুষ্কা, আমরা এখানে দাঁড়াতে পারবো না। অর্জুন তুমি চালাও। অর্জুন চলো, তাড়াতাড়ি চলো। আমি বলেছিলাম না? অর্জুন তাড়াতাড়ি চলো, আমাদেরকে তাড়াতাড়ি ওখানে পৌঁছতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো চলো, কাম অন কাম অন কাম অন, তাড়াতাড়ি গাইস, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, লেটস গো লেটস গো লেটস গো লেটস গো লেটস গো, চলো তাড়াতাড়ি করো। চলো 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 চলো। অর্জুন, অনুষ্কা, তোমাদের প্ল্যানটা মনে আছে তো? আমাদের কিন্তু আমাদের প্ল্যান মতোই চলতে হবে, ওকে? না গাইস, ইউ গো হেড, যাও যাও যাও। অনুষ্কা, এই নাও, তুমি জানো তোমাকে কি করতে হবে, রাইট? তুমি যাও। এবার প্রথমে তোমাকে আমাকে মারতে হবে। আমি যে তোমার আর তোমার পরিবারের মধ্যখানে এসেছি, তুমি আমার কিচ্ছু করতে পারবে না, বুঝেছো তুমি? অনেক হয়েছে, এই খেলাটা আমরা শুরু করেছিলাম আর আমরাই শেষ করব। সিয়াকে মারার আগে তোমায় আমাকে মারতে হবে, আমাকে।
অর্জুন, অর্জুন তাড়াতাড়ি আয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.